নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত। দুষ্টের দমন ও শুভ শক্তির সূচনা করে মা দুর্গা মর্তে এসেছেন। এখনো প্যান্ডেলে প্রস্তুতি চলছে। কত কত জায়গায় প্যান্ডেল তৈরি হয়ে গেছে। দু একদিন পরে মা দুর্গা প্যান্ডেল এসে যাবেন। আপনাদের সবাইকে জানাই শুভ দুর্গা পুজোর প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আপনাদের সবার পুজোর দিনগুলো সুন্দর ও আনন্দে কাটুক এই কামনা করে আমি আজকে আমার রেসিপি শুরু করছি। আমার আজকের রেসিপি নানপুরি সঙ্গে আলুর দম। প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। নানপুরি বানানোর জন্য 5 কাপ ময়দা নিয়েছি। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ দিয়ে দিলাম। এখানে 3 কাপ হালকা গরম দুধ নিয়েছি। এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ সাদা তেল, 1 চামচ টক দই, 1 চামচ চিনি, 1 চামচ ইস্ট। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধের সঙ্গে। লবণ ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দুধের যে মিশ্রণটা, এই মিশ্রণটা দিয়ে মেখে নেব ময়দা। মেখে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, এরকম নরম মাখতে হবে। এবার হাতে একটু তেল নিয়ে ডোর উপর দিয়ে দেব। এবার 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। দম বানানোর জন্য লাগছে আলু, পেঁয়াজ, রসুন, আদা, কাজু বাদাম, কাঁচা পাকা লঙ্কা, ধনে, জিরে, টমেটো। আলুগুলো খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। কয়েকটা রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি। 1/2 ইঞ্চি আদা খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। কয়েকটা কাজু বাদাম নিয়েছি আর কাঁচা পাকা লঙ্কা নিয়েছি কয়েকটা ঝালের জন্য। 1 চামচ ধনে, 1 চামচ জিরে আর একটা মাঝারি সাইজের টমেটো কেটে টুকরো করে নিয়েছি। এখন আলুগুলো নুন হলুদ দিয়ে মেখে ভেজে নেব আর কাঁচা পাকা লঙ্কা, ধনে আর জিরে শিলনোড়ায় বেটে নেব। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। কড়াইতে দিয়ে দিচ্ছি আলু, দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1/2 চামচ হলুদ। এবার লাল করে ভেজে নেবো আলুগুলো। আলুগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। আলু ভেজে তেল ছিল, ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন, আদা কুচি, কাজু বাদাম, টমেটো কুচি। একটু ভেজে নেব ভালো করে। ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। তুলে ঠান্ডা করে বেটে নেব শিলনোড়ায়। আপনারা চাইলে ঠান্ডা করে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। শুকনো লঙ্কা তেজপাতা ভালো করে একটু ভেজে নিচ্ছি।
এবার দিয়ে দিচ্ছি জিরে, এবার দিয়ে দিচ্ছি জিরে, লঙ্কা আর ধনে একসঙ্গে বেটে নিয়েছিলাম সেই বাটা। মশলাটা একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, আদা, কাজু বাদাম বেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1/2 চামচ হলুদ। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, এতে করে কালারটা সুন্দর হবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। মশলার সঙ্গে আলুটা ভালো করে কষিয়ে নেব। মশলাটার সঙ্গে আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা তুলে নিচ্ছি। এবার দেখছি আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। এই দেখুন বন্ধুরা, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ সানরাইজ শাহি গরম মশলার গুঁড়ো। মিশিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেছে আলুর দম। এবার নামিয়ে নেব। আলুর দম রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। এখন আমি নানপুরি বানাবো। 1 ঘন্টা হয়ে গেছে। এবার দেখি ময়দার ডোটা কেমন আছে। দেখুন বন্ধুরা কতটা ফুলেছে। এবার একটু মেখে নিচ্ছি। লেচি কেটে নেব। এরকম করে লেচি কেটে নিচ্ছি। এইভাবে সবগুলি কেটে নেব। একইভাবে সবগুলো লেচি কেটে নিলাম। এবার বেলে এবার তেল দিয়ে দিলাম। একটা বেলে নিয়েছি। এভাবে সবগুলো বেলে নেব। তেল গরম হয়ে গেছে। এবার নানপুরিগুলো ভেজে নেব। উল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলেছে। আর একবার উল্টে দিচ্ছি। এরকম করে সাদা সাদা করে সবগুলো ভেজে তুলে নিই। হয়ে গেছে, তুলে নিচ্ছি। তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর একটা দিয়ে দিয়েছি। একইভাবে ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা ফুলতে শুরু করেছে। উল্টে দিচ্ছি।
দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে। উল্টে দিচ্ছি। একইভাবে সবগুলো নানপুরি ভেজে তুলে নেব। তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আর একটা তেলের উপর দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলেছে। উল্টে দিচ্ছি। তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা সবগুলো নানপুরি রেডি হয়ে গেছে। দেখতে কত সুন্দর লাগছে, কতটা নরম হয়েছে দেখুন। এই দেখুন কতটা নরম হয়েছে। আর ভেতরটা দেখুন বন্ধুরা, ভেতরটা কতটা জালি জালি হয়েছে, কতটা নরম হয়েছে দেখুন। আপনারাও এইভাবে আমার মতো বাড়িতে বানাবেন। আমি এখানে নানপুরির সঙ্গে আলুর দম, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারাও আমার মতো এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে খেতে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।